এই পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের আমার বোন এবং ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এই দিনটি এমন এক রাজ্যকে উদযাপন করে যা সাহিত্য, সঙ্গীত, শিল্প, আধ্যাত্মিকতা, বিজ্ঞান, বাণিজ্য, ব্যবসা, সমাজ সংস্কার এবং আরও অনেক বৈচিত্র্যময় ক্ষেত্রে তার অবদানের মাধ্যমে ভারতের ইতিহাসকে রূপদান করেছে। বারবার অগণিতভাবে পশ্চিমবঙ্গ ভারতের জাতীয় চেতনাকে সমৃদ্ধ করেছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে 20শে জুন দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কালীঘাট তৃণমূলের প্রস্তাবিত পরিষদীয় দলনেতার বাড়িতে সিআইডি। শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন সিআইডি আধিকারিকরা। সই জালিয়াতি কাণ্ডে শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ সিআইডি আধিকারিকদের। ভিডিওগ্রাফার সহ প্রায় আধ ঘন্টা ধরে শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এই সই জালিয়াতি কাণ্ডে এর আগে ভবানী ভবনে ডেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম তারাও জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন। এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছ থেকে কি জানতে চাইলেন সিআইডি আধিকারিকরা? দেখুন, সই জালিয়াতির যে মামলা, সেই মামলায় ইতিমধ্যেই কিন্তু অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুবার ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কুণাল ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং এই যে সই জালিয়াতির যে মামলা, সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি পাঠায় বিধানসভা স্পিকারের কাছে। যে চিঠিটা হচ্ছে 20শে মে, এবং সেই চিঠিতে একেবারে তারা প্রস্তাব করে পাঠায় যে লিডার অফ অপোজিশন অর্থাৎ বিরোধী দলনেতা করা হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়কে, অন্যদিকে হচ্ছে অন্য দুই পদে হচ্ছে নয়না বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্রকে, এবং চিফ হুইপ করা হচ্ছে সেখানে হচ্ছে ফিরহাদ হাকিমকে। এবং এই চিঠি যায় এবং তার পরবর্তীকালে তুমি জানো যে রেজুলেশন বুকের যে সই হয়েছিল, যে এই এনাদেরকে কিন্তু এই পদে তারা মনোনীত করেছেন, একেবারে সবার সিদ্ধান্ত এটাই নিয়েছে। কিন্তু তার পাশাপাশি হচ্ছে এইখানে অভিযোগ ওঠে যেটা সই জালিয়াতির মামলা এবং বিধানসভায়, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে এই যে রেজুলেশন বুকের কপির খোঁজে এখনও সিআইডি করছে, একাধিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং সেখানে শোভনদেব চট্টোপাধ্যায় করা হয়েছিল পরিষদীয় দলনেতা বা বিরোধী দলনেতা করা হয়েছিল যেমন, এবং তার পরবর্তীকালে শোভনদেব চট্টোপাধ্যায় যে সই, অর্থাৎ যে 70 জন বিধায়ক সই করেছেন তার মধ্যে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী শোভনদেব চট্টোপাধ্যায় সই ছিল একেবারে প্রথমে। অর্থাৎ সিআইডি জানাচ্ছে তারা হচ্ছে বিভিন্ন যারা বিধায়ক তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে, করে এখনও অনেকগুলো জায়গায় তাদেরকে ধোঁয়াশা রয়েছে এই সই জালিয়াতির মামলায়। অরিজিনাল রেজুলেশন বুক কোথায় সেইটা এখনও পর্যন্ত সিআইডি পায়নি, এবং সেই মর্মেই তারা, তুমি দেখেছো কয়েকদিন আগে চিফ হুইপ করা হয়েছিল ফিরহাদ হাকিমকে। ফিরহাদ হাকিম বিধায়কও তার বাড়িতে গিয়েও কিন্তু সিআইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন। এবারে যাকে বিরোধী দলনেতা হিসেবে প্রস্তাব করা হয়েছিল অর্থাৎ কালীঘাট তৃণমূলের তরফ থেকে, সেক্ষেত্রে সেই শোভনদেব চট্টোপাধ্যায় বাড়িতে আজকে সিআইডির টিমের সদস্যরা তারা গিয়ে পৌঁছান। 11টা নাগাদ তারা গিয়ে পৌঁছান এবং প্রায় আধ ঘন্টা সিআইডির টিম তারা শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন, এবং তার পরবর্তীকালে সেখান থেকে তারা বেরিয়ে যান। শোভনদেব চট্টোপাধ্যায়ের যে বাড়ি অর্থাৎ ভবানীপুরের যে বাড়ি, সেই বাড়িতেই কিন্তু সিআইডির টিমের সদস্যরা পৌঁছান এই সই জালিয়াতি মামলায় শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য। অনুসূয়া, ধন্যবাদ পার্থপ্রতিম। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।